আমি মুরগির মাংস রান্না করব আলু দিয়ে। আলু কেটে ধুয়ে নিয়েছি আর মাংসটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। মাংসটা আমি মশলা মাখিয়ে নেবো, তার জন্য আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, ধনে গুঁড়ো দিয়ে দেবো, জিরে গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আপনারা ঝালটা যেরকম খাবেন সেরকম কম বেশি করে দেবেন। লবণ দিয়ে দেবো, সরষের তেল দিয়ে দেবো। এটা ভালো করে মেখে নেব। এটা মেখে নিয়েছি ভালো করে, আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, রেখে আলুটা ভাজা করে নেব। গ্যাস জ্বেলে কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াটা গরম হয়ে গেছে। আমি এবার সরষের তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নেব। লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। আলুটা ভালো করে ভেজে নেব। সব আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সব আলুগুলো তুলে নিয়েছি। ওই তেলে আমি গোটা গরম মশলা দিয়ে দেবো, দারচিনি, লবঙ্গ আর এলাচ, 2টো তেজপাতা দিয়ে দেবো। গোটা জিরে দিয়ে দেবো। এটা একটু ভেজে নেবো। এটা ভেজে নিয়েছি, একটা সুন্দর একটা সেন্ট রয়েছে। আমি এবার পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে একটু ভেজে দেবো। পেঁয়াজটা ভেজে নিয়েছি। মাংসটা আমার 5 মিনিট হয়ে গেছে, আমি এবার এটা দিয়ে দেবো। এটাকে নেড়ে চেড়ে নেবো। এটা নেড়ে চেড়ে নিয়েছি 4-5 মিনিট। আমি এবার টমেটোটা দিয়ে দেবো। নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে ভালো করে কষে নেব। একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নেবো, নিয়ে আবার নাড়াচাড়া করে নেবো। এরকম করে ভালো করে কষে নেবো মাংসটা। ঢাকাটা খুলে নেবো। 2টো পেঁয়াজ দিয়ে দেবো। আপনারা যদি পছন্দ করেন তাহলে দেবেন, এরকম ভালো লাগে। আর না লাগে, পছন্দ যদি না করেন তাহলে দেওয়ার কোনো দরকারই নেই। এরকম করে ভালো করে কষে নেব। মাংসটা ভালো করে কষে নিয়েছি, হাড় বেড়ে গেছে, মানে মাংসটা ভালো সিদ্ধ হয়ে গেছে। আমি এবার আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার কষে নেবো। এটা ভালো করে নেড়ে চেড়ে নেবো। আলু দিয়ে ভালো করে কষে নিয়েছি, আমি এবার জল দিয়ে দেবো।
এই সাইডে গরম জল করে নিয়েছি, গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা দিলে তরকারির টেস্টটা ভালো হয়, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা ঝোলটা যেরকম খাবেন সেরকম কম বেশি করে দেবেন। আমি আরেকটু ঝোল দিয়ে দেবো। দশ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো। 10 মিনিট আমার হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। তরকারিটা আমার হয়ে গেছে, আমি এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নেব। এরকম করে বাড়িতে রান্না করে খাবেন। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।